সেদিন জালসাতে কাটি হারে যদি চড়েছি এক খ্যাপা দৌড়িয়ে আসা স্টেজে চড়ে দাঁড়ি টেন করে লাড়ছে হার কোন প্যাটের খ্যাপা রে ও জীবনে লাল দাড়ি দেখেনি আর খেলছে নকলি আছে নাকি ঝিঠা মেরে তো ছুটে না চড়া খালি দাড়িটি লেড়ে চলে যায় রে খ্যাপা। তো আপনারা ভাই মোবাইলে দেখেছেন, মোবাইলে ওয়াজ-নসিহত শুনেছেন। আজকে আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ শান্তিভাবে বসবেন, শুনবেন। মা বোনেরা তোমরা একটু ভালো করে বসো, তোমার খেয়ে ওয়াজ করবো কিছুটা, শুনবে। হ্যাঁ, কথাগুলো মন দিয়ে শোনো। স্কট বিস যদি করার উঠাউঠি করে পালাপালি করে, বাংলাদেশের বক্তারা বলেছিল মুরব্বী মুরব্বী, তার মানে উঠাই যাবে না নাকি? তো এই কথাটা এত ভাইরাল হলো, এত ভাইরাল হইলো, আমেরিকার চ্যাংড়া গেলা ওরাও বানিয়েছে মুরব্বী, আমেরিকা থেকে বানিয়েছে। ফেসবুকে দেখছি চুল টুল সব থেকে আমেরিকার মতো মানে সাদা আছে, ওরাও বলছে মুরব্বী মুরব্বী। বাংলাদেশের তাহলকা মেছে মুরব্বী মুরব্বী। আমাদের বাড়ির পাশে কিছু বেধর্মী আছে, বেদিন মুশরিক আছে, ওরা বলছে চাচা মুরব্বী, এর মানে ঢাকি আজ সালা খ্যাপা, এর মানে বুঝিস না রে, মুরব্বী বাপকে বলছে। আর মানে উঠা যাবে না অবস্থা, মুরব্বী লাস্টে একটা গাজাল বানিয়ে দিলে, মুরব্বী তুমি এক করিলা, কয়রা তুমি 10টা মাতাইলা, মুরব্বী তুমি এক করিলা, কয়রা তুমি 10টা মাতাইলা। ওইরকম আপনারা বসে থাকেন, চুপচাপ বসে থাকবেন, ইনশাল্লাহ শোনাবো। যেমন মোবাইলে শুনছিলেন তেমনও শুনতে পাবেন। একটা কথা বলি আপনারাকে ভাই, আমি নতুন এসেছি আপনাদের দিকে, আপনাদের এলাকায় নতুন এসেছি, তো বুঝতে পারছেন, মানে নতুন যখন এসেছি তো নতুন গরুকে ডাঁসে কামড়ায় বেশি, তো নতুন গরুকে ডাঁসে কামড়ায়। আর নতুন যখন এসেছি তো কথা হচ্ছে যে নতুন এলাকায় একটু ওয়াজ করতে ভয় লাগে। নতুন এলাকা, নতুন মাহৌল, এরা কেমন ওয়াজ পছন্দ করবে না করবে নাকি, একটু ভয়টা লাগে গেলাই না। নতুন বেটি ছেলে যখন বিয়ে হয়ে যায় তখন খুব কাঁদে, কেনে কাঁদে ফের জানেন? ফুচ করেছেন, আমি একজন লোকেরা ফুচ করেছি, তোরা তো ফোন করে একটা বিয়ে করলি, তো তোরা কাঁদছিস কেনে? কইছে কাঁদছি কেনে জানো, যে যাব এক দেশ থেকে এক দেশ, এক জায়গা থেকে আর এক জায়গায়, এক পরিবার থেকে আর এক পরিবার, এক ফ্যামিলি থেকে আর এক ফ্যামিলিতে, ওর মিজাজ কেমন, শ্বশুর কেমন হবে, মানুষ হবে না ও চান্ডাল হবে, ও স্বামীটা ওর মিজাজ কেমন হবে, মানুষ হবে না আজরাইল হবে। ও একজনা বিয়ে করে এসে বিয়ের দিন ব্যাস রাতে সিগারেট দিয়ে ওর হাত পুড়েছে, মানে সিগারেট ধরিয়ে রয়েছে হাত পুড়েছে, এরকম মানে কতগুলা জাল্লাদ হয়ে যায়। ওই জন্য মেয়ে ছেলে একটু কাঁদতে কাঁদতে যায় যে কেমন হবে, কী হবে, মন মিলবে কি না। তো ওইরকম নতুন এলাকায় জালসা করতে গেলে হয় একটু মানে ধকপোচ হয়। তো ইনশাল্লাহ এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এটা হচ্ছে আপনার ইন্টারনেটের জামানা। আপনারা বসেন, কিছু যুবক ছেলে এরা সব শুনতে চাইছে ইউসুফ জুলেখার কাহিনী, যে ইউসুফ জুলেখার কেসা শুনবে, মানে এই যে প্রেম প্রেমিকার গল্প, এর মধ্যে ভাই অনেক শিক্ষা আছে। মনে করেন খালি প্রেমের গল্প, আল্লাহ কোরআনের মধ্যে 114টা সূরা মানে দিয়েছেন, কিন্তু সূরা ইউসুফের মধ্যে কাহারুর কথা নেই, খালি সূরা ইউসুফ, আর ইউসুফেরই ঘটনা, ইউসুফের জুলেখারই কাহিনী, বুঝতে পারছেন? আর যত নবীর কাহিনী কেসা আছে তার মধ্যে সবচাইতে উত্তম ঘটনা, উত্তম কাহিনী, উত্তম কেসা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের, বুঝতে পেরেছেন? মানে এর মধ্যে অনেক শিক্ষা আছে। যুবতীরাকে খালি হুঁশিয়ারি করার লেগে, বুঝতে পেরেছেন, যাতে এরা সতর্ক হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনারা জায়গাটা নেন, না তো পরে পয়সা মরে যাবেন। বসেন, দিয়ে চলে আসেন, আগে দিয়ে আসেন, না যাইতে পারবেন না জায়গা পাইবেন, তো ওঠি বসে যান, বসে যান, বসেন। এই মা বোনেরা তোমরা বসো, বসো, ফাটাফাট বসো, বসো বসো, সব বসো, ওদিকে বসে ফটো ভিডিও করো, ওঠে বসো, বসে যান, একদম বসে যান।
সব বসে যান, একদম বসে যান। এদিকে আগা থেকে জায়গা আছে যে ভাই, এদিকে জাগালেন, চলে আসেন। সোনা বন্ধু সোনা নাগর, আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নামে ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছে, কাফেররা নবীজিকে পাথর ছড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তাও বসলেন না? আহা, ওই কেউ একটা গরু কিনে লেসে লেসে এড়ে রে তোকে কিনু, তখন এড়াটা কই তো হামলো শুননো, তখন কিছু খেয়েটা হালে বহিস, তখন এড়াটা কিছু হাঁড়িটাকে কহিস। তো এরকম কিছু চাংড়া পিলা আছে, এরা বসবে না, এরা যতই কহ কহ হাঁড়িটাকে কহিস খাড়ি। তো ঠিক আছে ভাই, বসে থাকেন। তো কথাটা কি বলছিলাম, যে এটা সোশ্যাল মিডিয়ার যুগ, আর আমি কোরআনের হাফেজ নই যে আমি আপনাদেরকে খালি আয়াত পড়ব তর্জমা করে বুঝাবো। আমি হাফেজ নই, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে কাহিনী শুনেছি, মাঝে মাঝে আয়াত পড়বো, আপনাদেরকে শোনাবো। যদি আপনাদেরকে ভালো লাগে বসে শুনবেন, আর যাকে ভালো না লাগবে উঠে চলে যাবেন, বুঝতে পেরেছেন? কিন্তু বক্তব্য চলাকালীন কেউ ডিস্টার্ব করবেন না ভাই, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। বসে সুন্দরভাবে বক্তব্যটা শুনবেন, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা বসেন, আপনাদেরকে আমি শোনাচ্ছি, কথাগুলো মন দিয়ে শোনেন। যে আমার আগে একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সব অডিওতে মানে এমনি MP3 বাজাইতো আর কি, লোক চারোদিকে চলতো। ওই যে ওর পুরুষটার নাম হচ্ছে রহমাতুল্লাহ। তো আজ্ঞা যুগার বেটি ছেড়া স্বামীর নাম বলবে না, ওই লেগে বলতো যে মানে রহমাতুল্লাহ কইবে না, তখন কইতো সালাম, নামাজ ফিরা সালাম ফিরছে, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ। এটা শুনেছিলেন মোবাইলে? এটা চলছিল, ভাইরাল হয়েছিল। আর একটা গাজাল ভাইরাল হয়েছিল, ফার্স্ট গাজালটা আমি বলছিলাম। এক সময়ে আল্লাহর নবী গায়বী খবর পাইলেন, আজরাইল নবীজিকে মধুর সুর ডাকিলেন,
এই গাজালটা দেওয়া শুরু হচ্ছিল আর কি। তো ওখানে 7 রাত জীবনী করেছিলাম মালদাতে, এই আর এক রাতই ভাইরাল হয়েছিল মোবাইলে। তো ইনশাল্লাহ আপনারা শুনেছিলেন যে ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ চলে গেল যে মানে কুয়া থেকে উঠিয়া ওর মার কবর পর্যন্ত গেল, আর কবরের কাছে যাওয়ার পরে 3 ঘন্টা জমে গেল, শেষ হয়ে গেল। এখানেই মানে ভাইরাল হয়েছিল আর কি। কবরের পরে আর ঢুঁড়ে পায় না, ঢুঁড়ছে ঢুঁড়ে পায় না, ঢুঁড়ছে ঢুঁড়ে পায় না। তারপরে তখন ওই কবরের কাছ থেকে আর এক পাঠ চালু হলো, একবারে জেলখানা পার করে, মানে জেল থেকে বের হয়ে গেল। তারপরে আর এক পাঠ চালু হলো, জেলের পর থেকে যখন প্রধানমন্ত্রী হয়ে গেল আর খাদ্যমন্ত্রী হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম, ওখান থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত আর বাপ মার সাথে মিলা পর্যন্ত, এরকম 3টা পার্ট 3 রাত লাগবে বললো। মানে শুনতে গেলে 3 রাত লাগবে, 3 থেকে 9 ঘন্টা লাগবে শুনতে হবে। তো যাই হোক, আমি মধ্যেকার পাঠ বলছি ওই কবরের পর থেকে, নাকি ওখান থেকে শুনলে ইনশাল্লাহ একটু ভালো লাগবে, নাকি ভাই? তাইলে ইনশাল্লাহ যুবক যুবতী বয়স্ক সবাই মানে বুঝতে পারবে যে কী জিনিস। আর এর মধ্যে অনেক শিক্ষার বিষয় আছে ভাই, অনেক জ্ঞানের কথা আছে, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ এটা দিয়েছে, না তো দিত না। এতগুলো 1,24,000 নবী, কিন্তু মাত্র 24-25টা নবীর কথা পাওয়া যাচ্ছে, বাদ বাকি 1,24,000। কে বলছে যে 2,24,000 অতগুলো নবীর কাহানি জানে। তো কোরআন আরো মোটা হইতো, পড়তে পড়তে মুলবিরা বুড়া থস্তে মরে যেত, বিয়ে শাড়ি করতে হতো। হ্যাঁ, আরে জীবন শেষ হইতো পড়তে পড়তে, এত মোটা কোরআন হলে, বড় কোরআন হলে শেষ পড়তে পড়তে। এখন তো 10-12 বছর পড়তে হয়েছে, 10-12 ক্লাস, তখন 20-30 ক্লাস পড়তে হতো। তো এইরকম ব্যাপার। তো যাক, আলহামদুলিল্লাহ, বসেন, শান্তিভাবে শোনেন। আর লাল চা কিন্তু একদম হ্যান্ডা করে জোগাড় করতে হবে, একদম আদা পাতা দিয়ে বানিয়ে গোলমরিচ দিয়ে হ্যান্ডা করে রাখবেন, বুঝতে পারলেন? মাঝে মাঝে একটু খুকাখুকি করলে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি খালি গলা খা করতে বুঝবেন যে চা লাগবে করে ওখানে। এবার শান্তিভাবে হই হাল্লা করে না, বসেন, শুনেন। যখন ইউসুফ আলাইহিস সালাম কে মানে মালিক বিন জিগার ওর 10 ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে চলে গেল, যাওয়ার পরে মিশরে এলান হয়ে গেল, সারা দেশের লোক জেনে গেল যে মালিক বিন জিগার একটা গোলাম নিয়ে আসছে। এত সুন্দর চেহারা, খালি ফাইটা পড়ছে। তো যত দেশের লোক ছিল, যত যা টাকা পয়সা ছিল, সব নিয়ে একদম বাজারে সব দৌড়াদৌড়ি শুরু করে দিলে। তো দৌড়িয়া যখন সব চলে গেল, যাওয়ার পরে একটা বুড়ি চরখাতে দড়ি কাটছিল। দড়ি চরখা বুঝেন? চ্যাংড়া পিলা বুঝবে না, বয়স্ক লোকেরা বুঝবে চরখা কাকে কহে। মানে একটা ওই তলে ঘুর না থাকবে, মানে পাইয়া থাকবে, আর সুতা লেপটা খালি দিবে ঘুরি আর সুতা পাকাবে। তো ওগুলা বুড়া লোক করতে হয়, এখন চ্যাংড়া পিলা পারবে না, হারাও পারবো না। হারা দেখেছি পাকাইতে, কিন্তু হারা পাকাইনি না। ঢেরাটা আলাদা, ঢেরা তো 4খান ডান্ডা থাকছে, আর ওটা চাক্কা থাকে চরখিটা। তো ওই চরখির 2 ফুট সুতালিয়া বুড়িটা দড়িয়ে চলে ঝেপেছে, কিনে নেবো। কহেন কিনার কত মন পাইবে? 2 টাকায় হবে। মালিক বিন জিগার খুব চালাক মানুষ, বিজনেসম্যান। ও বলছে বাজারে যদি নিয়ে যায় তো বাজারে মানে বেশি দাম পাওয়া যাবে না, ন্যায্য দাম যেটা ওটাই পাওয়া যাবে। আর যদি বাড়ি নিয়ে যায়, যেটা চাহবো ওইটাই দিবে লোক। এই বাড়ি নিয়ে চলে গেল। মালিক বিন জিগার যখন ইউসুফকে বাড়ি নিয়ে চলে গেল, আজিজ মেসের ওর বাড়ি যায় মালিক বিন জিগারকে বলে দিলে, যে যত দাম লাগাবে লাগায়, ওর ডবল দাম আমি দেবো, কিন্তু আমি নেব। যত দাম লাগে, 1 লাখ লাগালে আমি 2 লাখ দেবো, 3 লাখ লাগালে 6 লাখ দেবো, ডবল দেবো। মালিক বিন জিগার বলছে কাম বনে গেছে, লাগা দাম। সব লাগাইছে, ও ডবল দাম দিয়া আজিজ মিশর কিনে নিয়ে বাড়ি চলে গেল। তো বাড়ি যখন নিয়ে চলে গেল ইউসুফকে, তো ইউসুফকে নিয়ে যাওয়ার পরে জুলেখাকে বলল, আরে জুলেখা, আমি বাজার থেকে এই যে একটা গোলাপ কিনে নিয়ে আনলাম, আমাদের কোন সন্তান নাই রে জুলেখা, আমাদের কোন ছেলে পিলে না, কেউ নাই রে জুলেখা। এই ছেলেটাকে তুমি মানুষ কর।